আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে আমাদের মাঝে দুইজন মেহমান এসেছেন। অন্যান্য শুক্রবারের ধারাবাহিকতা বাদ দিয়ে আমরা আজকে দুইজন মেহমান পেয়েছি। একজন অত্যন্ত সুপরিচিত আমাদের, একজনকে চিনেন না সবাই? কি উনি কে? হ্যাঁ, আমাদের বেলাল সাহেব হুজুরের নাম জানেন না? একজন উনি তো সবসময় আমাদের এখানে আসেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আমাদের অত্যন্ত প্রিয় এবং এই গাউসুল আজম মসজিদের অত্যন্ত যিনি সবসময় আমাদেরকে মহব্বত করেন, ভালো জানেন, আলহাজ কারি হাবিবুল্লাহ বেলালি সাহেব, উনি আসছেন আজকে আমাদের এখানে। এরপরে আর একজন শেখ আহমদ হাসান, উনি লন্ডনে থাকেন, আন্তর্জাতিক উনি পুরস্কারপ্রাপ্ত কারি এবং হাফেজ এবং আলেম, এবং লন্ডনে উনি অনেকগুলি মসজিদে বাই রোটেশন নামাজ পড়ান এবং তাফসীর করেন, এবং উনি বিভিন্ন সংস্থা আছে, ওনার একটা সংস্থা MM ইন্টারন্যাশনাল জোন লিমিটেড, এটার উনি ডাইরেক্টর। অনেক পদ ওনার কার্ডের মেঝে লেখা আছে, এগুলো বললে অনেক সময় লাগবে। তো উনিও আসছেন, বেলালি সাহেব ওনাকে নিয়ে আসছেন। আমরা এই জন্য খুশি না বেজার, কি বলেন? আমরা সবাই খুশি। উনি মেহমান আমাদের দেশের, ওনার বাড়ি এমনি সিলেটে বিয়ানী বাজারে। তো সিলেটের প্রায় মানুষই তো লন্ডনে থাকেন, তো উনি সেখানে গিয়ে প্রায় 30 বছর যাবৎ উনি লন্ডনে আছেন এবং সেখানে উনি একটা সুন্দর পরিবেশ তৈরি করেছেন। এটা আমাদের জন্য গর্বের বিষয়, নাকি বলেন? আমাদের দেশের একজন মানুষ সেখানে সুনামের সাথে সুখ্যাতির সাথে উনি সেখানে দায়িত্ব পালন করতেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আরও বড় বড় দায়িত্ব পালন করার সুযোগ দান করেন। তো আমরা সময় যেহেতু নির্ধারিত, আমি আর কথা না বাড়িয়ে, আমাদের আজকে মুসল্লি কম হবে, ঠিক না? অনেকে বাড়িতে চলে গেছেন, চলে যাবেন, কুরবানির ঈদ ছুটি, সরকারি ছুটি, কাজে যাই হোক যারাই আসবেন সকলকেই আমরা বলবো যেন আজকে এই দোয়ায়, শেষ দোয়া এবং প্রথম দোয়া ভালোভাবে শরীক হওয়ার সুযোগ আল্লাহ তাআলা দান করেন। তা আমি এই মুহূর্তে আমাদের মুসল্লিদের উদ্দেশ্যে, যেহেতু সময় কম, আমি অনুরোধ জানাবো শায়েখ উনিও কিছু কথা বলবেন, আর বেলালি সাহেব হুজুরের কাছ থেকে একটু কথা শোনার দরকার, উনি যেহেতু আসছেন, নাকি বলেন? এই মুহূর্তে আমি শেখ আহমদ হাসান সাহেবকে অনুরোধ জানাবো কিছু কথা বলার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك
علينا إنك أنت التواب الرحيم صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وجرشر محبت الشتى بوري وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, উপস্থিত মুরব্বিয়ানে আযম, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া সুজুদ কৃতজ্ঞতা জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মোবারক মাসে মোবারক সময় সাপ্তাহিক ঈদের দিন জুমার দিন দুনিয়ার মধ্যে পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার আলোচনা করার শোনার তৌফিক দান করলেন। সে মহামনিবের দরবারে আমরা সবাই শুকরগুজার হই, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক না দিতেন তাহলে আমরা কিন্তু আসতে পারতাম না। আমাদের মতো অনেক লোক কিন্তু জামের মধ্যে পড়ে রয়েছে, এখন আমাদের মতো অনেক লোক কিন্তু হসপিটালের মধ্যে আছে, আমাদের মতো অনেক লোক কিন্তু গত সপ্তাহে তার খেয়াল ছিল এখানে আসবে জুমা পড়বে, কিন্তু সে কবরবাসী হয়ে গেছে। তো এভাবে করে আল্লাহ তৌফিক না দিলে কিন্তু ভালো কাজ করা যায় না। এজন্য আমরা সবসময় শুকরিয়া আদায় করবো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আমার কোনো বান্দা যদি আমার পক্ষ থেকে কোনো নিয়ামত পায় এবং আমার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে শুকরিয়া আদায় করে, তাহলে আমি মহান রব্বুল আলামিন সেই নিয়ামতকে আরো বাড়িয়ে দেই, বর্ধিত করে দেই।
ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর নিয়ামত পাওয়ার পর যদি সে অকৃতজ্ঞ হয়, আল্লাহর প্রতি সে শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামতটা তাকে দিয়েছিলেন সেটা সরিয়ে নেবেন এবং সে যখন মারা যাবে কাল কিয়ামতের ময়দানে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। কেউ যদি ভালো কাজ করে তাহলে সে তার নিজের জন্য করে, এবং খারাপ যদি করে তাহলে সেটাও তার জন্য করে। আমরা যে নামাজ পড়ি, আমরা যে ইবাদত বন্দেগী করি, এখানে আসছি, এটাতে কার জন্য? আল্লাহ কি জান্নাতে যাবে আমাদের নামাজে? তাহলে আমাদের বেনিফিটের জন্য আল্লাহ বলতেছেন ফালিনাফসিহি, আমাদের বেনিফিটের জন্য আমরা সদকা খয়রাত করব, আমাদের বেনিফিটের জন্য আমরা ভালো কাজ করব। তো আমরা এমন একটি মুহূর্ত আমরা অতিক্রান্ত করতেছি যে এই সময়টা হচ্ছে বৎসরের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ সময়। কি জন্য গুরুত্বপূর্ণ সময়? আমি যে প্রথমে যে 2-3টি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটা হচ্ছে যখন আমাদের মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আল্লাহ বলতেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম মুসলমান রেখেছিলেন। এই ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত ম্যাক্সিমাম কাজগুলাই অনুকরণ করা হয় এই হজের সময়ে। এবং যারা আমরা হজে যেতে পারি নাই, তারা যাতে এই কল্যাণ থেকে, এই রহমত থেকে, এই ভালো জিনিস থেকে বঞ্চিত না হতে পারে, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াপরবশ হয়ে আমাদেরকে কোরবানি দান করেছেন। আর এই কোরবানিটা হচ্ছে যারা হজে থাকবে মিনাতে, তারা এই দিন কোরবানি করবে। এবং যারা আমরা হজে থাকবো না, যেতে পারি নাই, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াপরবশ হয়ে এই মাসটা চলতেছে জিলহজ মাস। জিলহজ মাসের প্রথম 10 দিনের এত ফজিলত যে হাদিস শরীফের মধ্যে আসছে যে প্রতিটি দিনের রোজা একটি বৎসর রোজা রাখার সমান সব, এবং প্রতি রাতের ইবাদত শবে কদরের রাতের ইবাদতের সমান সব। এবং আরাফা যেটা হচ্ছে আগামীকালকে হবে, সেদিন যদি কেউ রোজা রাখে তাহলে সিয়াতু আরাফাতিল ইয়াওমাতিল্লাযী আইয়ুকাফিরু সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়া বা'দা, তার পূর্ববর্তী বৎসরের এবং পরবর্তী বৎসরের পরবর্তী 2 বৎসরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। কিন্তু এই গুনাহ কোনগুলা? এই গুনাহ হচ্ছে সগীরা গুনাহ, ছোটগুলা। আর বড়গুলাও যদি সে আল্লাহর কাছে চায়, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। কিন্তু এই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন যেগুলা আল্লাহর সে হকুল্লাহ, নামাজ পড়ে নাই, রোজা রাখে না, এরকম কিছু গুনাহগারটা আছে। কিন্তু আপনি আরেকজনের কোটি কোটি টাকা মারছেন, এখন বলতেছেন তওবা করতেছেন, ওই যদি আল্লাহ আপনাকে ওই ফাড়ে ফোট দিয়ে মাফ করে দেয় তাহলে ও টাকা দিব কে? ওইটা কিন্তু মাফ হইব না। ওইটা প্রথমে দিতে হবে, তারপর আপনার মাফি চাইতে হবে। ঠিক এইভাবে তাওবা, এই যে ভালো দিনগুলো যাচ্ছে, নেক আমল, জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের যে আমলগুলোর চেয়ে পছন্দনীয় কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাই। বাকি তো রমজানের আছে, বিভিন্ন ধরনের আছে, কিন্তু এই যে প্রথম 10 দিনের এরকম কোনো মাসের নাই। এই জন্য কেন ফজিলত চাই? সেই সময় আল্লাহর ঘর মেহমান যারা আছে, জয়ুফুর রহমান, তারা আজকে রাতেই রওনা দেবে কোথায়? আরাফাতের উদ্দেশ্যে না, মিনার উদ্দেশ্যে মিনাতে আছে, তারা অবস্থান করতেছে। আজ রাতে অথবা কাল ফজরে তারা আরাফাতের দিকে যাবে। আরাফাত শব্দটার অর্থ কি? আরাফাত অর্থই হচ্ছে মিলন মেলা, যেখানে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা একত্রিত হয়েছিল। যখন পৃথিবীতে পাঠানো হয়েছিল, এই পাঠানোর পর তারা কাঁদতে কাঁদতে যখন দোয়া করছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়েন তো সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে বেহেশত থেকে দুনিয়াতে অবতীর্ণ করে দিলেন, হাওয়া আলাইহিস সালামকে জিদ্দাতে ছাড়লেন,
এজন্য জিদ্দাকে বলা হয় মা হাওয়ার শহর, এবং জিদ্দাতে মা হাওয়ার কিন্তু কবর রয়েছে। আর জিদ্দাতে এখানে দেওয়া হয়েছে মা হাওয়াকে, যেহেতু মহিলারা দুর্বল থাকে। আর আদম আলাইহিস সালামকে কোথায় ফেলানো হয়েছে? সিংহল দ্বীপে, বর্তমান শ্রীলঙ্কা, যেটা সেখানে। দুইজন কাঁদতে 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 গিয়ে আরাফার ময়দানে মিলিত হয়েছে। কিন্তু এখন আমি পরবর্তীতে যেটা বলবো, এটা অনেকে আপনারা জানেন না, কিন্তু এই জিনিসের সাফার কিন্তু প্রতি করে করে আছে। যখন হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদতে থাকলো এবং আদম আলাইহিস সালাম কাঁদতে থাকলো, আর এই দোয়া পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। এই যে চক্ষু থেকে যে পানিটা পড়েছিল, হাওয়া আলাইহিস সালাম যত যত জায়গায় পানি পড়েছে, সমস্ত চক্ষু পানির নিচের যে জায়গাটা, এখানে সোনা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিছে। এজন্য যেহেতু মা হাওয়ার চক্ষু থেকে এটা হয়েছে, উনি তো মহিলা ছিল না পুরুষ? সবাই বলে না, মহিলা ছিল। মা যেহেতু, তাহলে পুরুষ হয় নাকি? তো ইদানিং কালে এমনিতে কাপড়ে কে পুরুষ আর কে, এগুলো এমনিতেই বোঝা যায় না, কারণ মেয়ে মেয়েকে বিয়ে করে, ছেলে ছেলেকে করে। তো এই যে চক্ষুর পানিটা মা হাওয়াকে দিয়েছিল, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়েছে যে এগুলার প্রতি সোনাদর বানিয়ে দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য মহিলাদের জন্য দেখবেন ওরা কিন্তু আকৃষ্ট, ওই সোনার প্রয়োজন নাই, তারপরও কিনে আবার বিক্রি করে, আবার কিনে বিক্রি করে, ওই যে মহিলার থেকে এগুলো হয়েছে। তো আমার কথা হয়েছে যে এই আল্লাহর কাছে কাদার মতো কাঁদতে পারলে এই চোখের পানি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ বানিয়ে দিতে পারেন, কিন্তু এইভাবে কাঁদতে হবে। দ্বিতীয়ত, এটা এই জন্য পুরুষের জন্য জায়েজ নাই, যেহেতু মা হাওয়ার চক্ষু থেকে হয়েছে। আর আদম আলাইহিস সালাম যে কেঁদেছিল, ওনার যে চক্ষুর পানি পড়েছিল, সেগুলার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমরুদ, ফিরুজা, ইয়াকুত এগুলো বানাইছে। এই জন্য এগুলো জান্নাতি পাথর, এগুলো পুরুষরা পড়তে পারে। তো এই আরাফাকে আরাফা বলার কারণ হচ্ছে হযরত মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম মিলিত হয়েছিল একটা। আরেকটা কারণ হয়েছে যে পুরা পৃথিবীর মুসলমান এখানে সম্মিলন ঘটে, মহাসম্মেলন ঘটে। পৃথিবীতে এমন কোনো ইতিহাস নাই যে আমেরিকার মতো জায়গা, ব্রিটেনের মতো জায়গা এট এ টাইম এমন একটা গ্যাদারিংকে সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে আদায় করার জন্য করতে পারবে, হিমশিম খেয়ে যাবে, পারবে না। আমরা ছাগল পাঁচটা এক জায়গায় নিয়ে এইটা ওইদিকে যায়, তো ওইদিকে যায়। আপনার 4-5 জন ছেলে আছে না, দেখেন ওদেরকে বলবেন একটা ওইদিকে যাবে, একটা ওইদিকে, কিন্তু একসাথে 15-20 লক্ষ 30 লক্ষ মানুষের ব্যবস্থা করা, এটা কি সাদের কথা? যারা করতেছে তারা জানে কিভাবে যে আল্লাহর ঘরের মেহমানকে তারা সম্মান জানানোর জন্য সৌদি আরব যে ব্যবস্থা করে। সমালোচনা তো করা যায়, কিন্তু আপনি ওইটা করে দেখেন না কি হয়। আমাদের তাবলীগ জামাতের এখানে কি হয়, তাবলীগ জামাতে ইজতেমা হয়, কিন্তু পরে দেখা যায় 1 মাস কিন্তু দুর্গন্ধের কারণে ওই দিক দিয়ে যাওয়াই যায় না, তুরাগি শেষ। কিন্তু আপনি আর পর ময়দানে ওখানে যাবেন, পরে দেখবেন একটু পরে আর কিচ্ছু নাই। এই হচ্ছে আরাফার। হজের আপনার ফরজের মধ্যে মেইন ফরজটা হচ্ছে আরাফা। হাদিসের মধ্যে আসছে আল হাজ্জু আলা আরাফা, যে হজটাই হচ্ছে আল আরাফা। এই জন্য আমরা যারা হজে গেছি আমরা দেখতে পাই অনেকগুলো অসংখ্য অ্যাম্বুলেন্স কিন্তু সারি সারি চলে যায় আরাফার ময়দানে। কারণ হজের যে ফরজগুলো আছে তার মধ্যে থেকে একটা হচ্ছে ওকুফে আরাফা। ওকুফে আরাফা কিছুক্ষণ অবস্থান করা, যদি এটা না করে তাহলে হজ হবে না। এজন্য অনেক মুমূর্ষ রোগী, অনেক অসহায় রোগী যাইতে পারে না, তাদেরকে হসপিটাল থেকে নিয়ে ওই কিছুক্ষণ 1 মিনিট 2 মিনিট দাঁড় করানোর জন্য আরাফার ময়দানে নিয়ে যায়। এই অ্যাম্বুলেন্সে থাকে, তারা সাহিত্য থাকে, পরে আবার নিয়ে আসে, তাদের হজ হয়ে যায়। তো এই আরাফার আল্লাহর ঘরের মেহমানের কারণে আমাদের এই ফজিলত। সামনে কোরবানি, কোরবান শব্দের অর্থই হচ্ছে নৈকট্য লাভ করা। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খলিল, বন্ধু উপাধি পেয়েছিল, সেভাবে আমি قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم। সময় সংক্ষিপ্ত পুরা তো বলা যাবে না। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করলো, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পছন্দ করলো, বলতেছে আল্লাহ কাদ সাদ্দাক্তা রুইয়া, তুমি যে স্বপ্নে দেখছিলা
এটা তুমি তো বাস্তবে পরিণত করে দেখাইছো। তা শুধু তা না, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, কিয়ামত পর্যন্ত যারা এভাবে অন্তর থেকে খালিসভাবে আমার কথা শোনার জন্য তারা কোরবানি করবে, তাছাড়াও এরকম ফজিলত পাবে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এটা কত মহান একটা কোরবানি ছিল। মহান আল্লাহ পাক কেন বলতেছেন, আর যদি আমার ছেলেকে আমি বলে কোরবানি দিব তখন কী বলবে? বলবে বাবা তুই আগে তোমাকে আমি কোরবানি দেই। মাথা খারাপ হয়েছে তো আল্লাহ রহম করছে, নাহলে তো আমাদের ছেলেই দিত হইতো। এখন যে গরু দিব, ওই গরুর মধ্যে আবার দুইটা হয়ে গেছে। এক গ্রুপ হচ্ছে তারা দেয় যে পয়সা তো চলে যাবে, কি করা যায়, ওই ছাগলের থেকে একটু বড়, কারণ টাকা চলে যাবে। আর একটা গ্রুপ হচ্ছে এমন বিরাট একটা, সে আল্লাহর জন্য দিচ্ছে না, যে আমার ব্যয় দিছে একটা 2 লক্ষ, আমাকে দিতে হবে 2.5 লক্ষ। আমার পাশের বাড়ি ওটা ও দিছে 3 লক্ষ, আমাকে দিতে হবে 3.5 লক্ষ। তারপরে এই যে ছবি ওঠানো শুরু হইবে মালা দিয়ে, পরে কিছুক্ষণ পরে দেখবেন কোনটা গরু আর কোনটা মানুষ বোঝা যায় না। কারণ এই হচ্ছে আসল গরু, যে কুরবানির গরু আল্লাহর জন্য দেবে, ওইটা দেখাচ্ছে মানুষকে। তাহলে সওয়াব কি কেমনে পাবে? আল্লাহ বলতেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমরা যে কুরবানি করো, এই কুরবানির পশুর মাংস, হাড্ডি, এগুলা কোনো কিছু কিন্তু আমার কাছে পৌঁছায় না। আল্লাহ কি বলছে একটা রান দিয়ে দিও গোসুলা জমে? আমরাই খাই, ফ্রিজ ভরে রাখে। এই যে ফ্রিজ ভরে হিরিক পড়বে রে আল্লাহ রে, দাম বেড়ে যায়, সময় খাইতে পারেন, সমস্যা নাই। কিন্তু নিয়ত যদি দেখা যায় না, গরুটাই আগের থেকে অনেকে কিন্তু মাংস কেনাই বাদ দিয়ে দেয়। আর কত পদ বানাবে এটা নিয়ে চিন্তা করতে। এই মসজিদের সামনে দেখলাম যে মাছ মশলা বিক্রি, মজাদার গোস্ত বাগানোর জন্য মশলা বাইর করছে। খাবেন ভালো কথা, অসুবিধা নাই, কিন্তু নিয়ত থাকতে হবে এটা আল্লাহর জন্য কোরবানি করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবিত থাকা, আমার মৃত্যুবরণ করা লিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সামনে আমাদের সবার সুপরিচিত সুবক্তা, কারি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন উনি আসেন, উনি বলবেন। আমি জাস্ট আমাদের কি করণীয়, এই আরফার দিনে রোজা নিয়ে কিন্তু পেস লেগে যায় যে কোন দিন রাখবে, এটা একটা বিরাট ব্যাপার। আমাদের দেশে বলে কি, পরের দিন যেহেতু আমাদের আরাফা হয় চাঁদ অনুযায়ী, তাহলে আমরা পরের দিন রাখবো। আবার এক গুরু বলে যেহেতু এটা জায়গার সাথে সম্পর্কিত, তাহলে আরফা তো পৃথিবীতে একটাই হয়, তাহলে পরের দিন আরফার সব কেমনে পায়? তো এটার সলিউশন আমি এটাই বলবো যে 2 দিনই রাখেন। পুরা প্রথম 10 দিনই তো রাখার সব রাখলে সব পেয়ে যাচ্ছেন, না হলে কমপক্ষে 2 দিন রাখেন, তাহলে আরাফা মেইনটাও পাইলেন, আর যেটা মনে করতেছেন বাংলাদেশের মেইন আরাফা ওইটাও পাইয়া গেলেন। এটা ফিতনা করার তো কিছু নাই। তারপর আমরা কি করব? কালকে হাজিরা সবাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক পড়তে থাকবে। কিন্তু আমরা যারা থাকবো তারা কি করব? দা বটি এগুলাকে দাঁড় দেবো, এগুলোই তো আমরা করি। কোরবানির ঘুরতে থাকি, হাট থেকে কি কিনবো না কিনবো, কিন্তু ওই দিন আপনাকে পড়তে হবে কালিমাতুল আম্বিয়া। কালিমাতুল আম্বিয়া হচ্ছে সমস্ত নবী আকরামের এই কলিমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া যে এটা আল্লাহর জন্য করবেন, কাউকে দেখানোর জন্য না। অনেকে আমার মিথ্যা বলে, কুরবানি নষ্টই করে ফেলে, কিনছে ৭৭,০০০ টাকা দিয়ে, জিজ্ঞেস করে কি ব্যয় কত, কয়ে ৮৫, প্রথমেই মিথ্যা। তো ওই আপনার যে ৫,০০০ বাড়াই বলতেছেন, এটা কি হইতেছে? মিথ্যা বলে তো আপনার কুরবানি নষ্ট করতেছেন। এরপরে আবার আরেক শয়তান তো আছেই, কারণ এখন তো বাধা নাই শয়তান। তো বলে এই যে নিয়ে আসছে গরু, তার একটা বাসার একটা বলে, আরে বেয়াই রে, তুই তো টোকা খাই গেছ, খাও কেমনে? ওইটা তো গরুটা তো ৭০-এর, তুই তো ৯০ দিয়ে কিনছস কা, তো গায়ে আরে ২০-এর তো আমার লস হয়ে গেল গা। সব শয়তানের দোকান। আপনি আল্লাহর জন্য দিবেন, সুন্দর একটা দেবেন, হাতের মতো দেওয়ার দরকার নেই, সুন্দর মোটামুটি একটা দেবেন।
আল্লাহর জন্য যেহেতু দিচ্ছেন, সুন্দর দেখে দেবেন, যত হোক মনে করবেন যেটা আল্লাহর রাস্তায় আমি দিচ্ছি। এবং কোরবানি এভাবে হওয়া উচিত। হাদিস শরীফে হচ্ছে সাম্মিনু দুহায়াকুম ফাইন্নাহু আলাস সিরাত মাতায়াকুম, তোমরা তোমাদের মূল্যবান জিনিস কোরবানি করো। যেভাবে ইসমাইল আলাইহিস সালামকে বলা হয়েছিল জবাহ করতে, তার কলজার টুকরা, মানে এমন টাকা যাবে আর কি যাতে কষ্ট হয়, বান্ডিলটা থেকে চলে যায়, আবার ছাগলের মতো ছোটো, এটা দেবেন না, যাতে কষ্ট হয়। যাদের সুযোগ আছে ওরা কি করবে, একটু যদি লুক আফটার করে এটাকে দেখায় পালন পোষণ করে দেন, তাহলে আরও সব বেশি হয়। কারণ ফাইন্নাহু আলাস সিরাতি মুতায়াকুম, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে ফুলসিরাতের উপরে এই বাহনটা, এই জন্তুটা আপনার জন্য জান্নাতে নেওয়ার জন্য বাহন হবে। এখন আমি যদি ছাগলের মতো একটা দেই, তো ওইটাকে আমার বহন করতে পারবে? ওনাকে এমন ছুটো দে, আরে খঞ্জিস রে, ওই যে জায়গায় জবাই দে ওই জায়গায় সে হাইটটাই তো যেতে পারে না গরুটা, তো ও নিজেই দাঁড়াইতে পারে না, আপনাকে কেমনি নিয়ে দিব? আবার অনেকে দেখাইতে যে মানুষের যে এত বড় দেয়, এগুলো ঠিক না। শুধু আল্লাহর জন্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত যে নেক আমাল এই দিনগুলোতে করার সমস্ত ফাজাইল বারাকাত আমাদের সবাইকে দান করুক। আমি মসজিদে গৌসুল আজম কর্তৃপক্ষ সহ বিশেষ করে এই মসজিদের যে যিনি বানিয়েছিলেন হযরত মৌলানা আব্দুল মান্নান সাহেব হাফিজ রাহিমাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদাহু, যার উসিলায় আমরা এখানে নামাজ পড়তে পারতেছি, তার রুহের আত্মার মাগফিরাত সহ এর সাথে যারা সংশ্লিষ্ট আছেন, যারা কবরবাসী হয়ে গেছেন, সবার আত্মার মাগফিরাত কামনা করতেছি। প্রিয়তম গোলাম কাছে তোমার ধন্য হই গো চোখে মাখি ধুলি সোনার মদিনার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। নবী বর তুমি হয়েছ নিরালাম, দুনিয়া করেছ অন্ধকার, তোমারই সুখেতে দুনিয়া কাঁদেছে, চারিদিকে শুধুই হাহাকার। বালাগাল উলা বিকামালিহিম কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আলে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে আলিশানে লক্ষ কোটি শুকর ও সুজুদ, আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র জিলহজ মাসের প্রথম জুমায় মসজিদে গাউসুল আজমে হাজির করে দিয়েছেন। পবিত্র জুমার নামাজ আদায় করার ইনশাআল্লাহ তৌফিক দিবেন, পড়তে পারবো সামনে জুমা। স্মরণ করছি দয়াল নবীজির 63 বছরের জিন্দেগি উম্মতের জন্য ফেদা করে দিয়েছেন। স্মরণ করছি সাহাবে কেরাম, তাবে তাবিন, আইম্মে মুস্তাহিদিন, উলামা, ফুজালা, হাজি, গাজী, পীর, মুর্শিদ, অলি, আবদাল, গাউস কুতুবদেরকে। স্মরণ করছি মা বাপদেরকে, যারা কুলে কাখে করে মানুষ করে আজকে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। আল্লাহ পাক তাদের মাকবারাকে জান্নাতে উচ্চ মাকাম বানাক করেন, আমিন। এই জিলহজ মাস আল্লাহ পাকের একদল রুনাইয়া বান্দা ফকিরি বেশে, খালি মাথা, 2 টুকরা কাপড় পরে
আল্লাহর দরবারে হাজিরা দিয়েছেন আর বলতেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি যদি রুহানিয়তের সাথে ইখলাসের সাথে সে লাব্বাইক বলি, অনেক কথা আছে, আল্লাহ পাক হইতে পারে আপনার আমার এই আকুতিটা ও আরশে আজিমের দরবার আল্লাহ কবুল করবে, মাফ করে দিবে। অনেক গঠন এমন আছে। হাজরিন, নশ্বর জগতে ছিলাম না, থাকবো না, চলে যাব, এটাই বাস্তবতা। আজকে আমাদের মাঝে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্যে বিশেষ বিশেষ মেহমান আসছেন, আমাদের মহাসচিব হুজুর আসছেন। তো এটাই বলতেছিলাম, এই হজের পরে যে কাজ কুরবানি, এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর এক নুরানি বান্দাকে এত পরীক্ষা করে নিয়েছেন আল্লাহ পাক। এর এই পরীক্ষায় উনি কামিয়াবি হয়েছেন। আল্লাহ আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের পথ ধরে সেই পদাঙ্ক অনুসরণ করে চলার তৌফিক দান করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এদিকে এসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে শুক্রবার, পবিত্র দিন, অত্যন্ত বরকতময় দিন। আজকে সারা বিশ্ব থেকে প্রায় 20 লক্ষ মানুষ হজ করতে গেছেন, সকলেই মিনাতে অবস্থান করতেছেন। আজকে রাত্রেবেলা চলে যাবেন আরাফার ময়দানে, অনেকে রাত্রে যাবেন, কেউ ঘুরে যাবেন। আগামীকাল পবিত্র হজ, এটা আপনারা জানেন তো নাকি? তো যাই হোক, এই হজের দিন আগামীকাল, এর পরকালে এর আগের দিন আমরা সকলেই মসজিদে গাউসুল আজমে যারা আসার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন এবং যারা আসবেন সকলকে আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে আমাদের মাঝে 2 জন মেহমান এসেছেন। অন্যান্য শুক্রবারের ধারাবাহিকতা বাদ দিয়ে আমরা আজকে 2 জন মেহমান পেয়েছি। একজন অত্যন্ত সুপরিচিত আমাদের, একজনকে চিনেন না সবাই? কি উনি কে? হ্যাঁ, আমাদের বেলালী সাহেব হুজুরের নাম জানেন না? একজন, উনি তো সবসময় আমাদের এখানে আসেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আমাদের অত্যন্ত প্রিয় এবং এই গাউসুল আজম মসজিদের অত্যন্ত যিনি সবসময় আমাদেরকে মহব্বত করেন, ভালো জানেন, আলহাজ কারি হাবিবুল্লাহ বেলালী সাহেব, উনি আসছেন আজকে আমাদের এখানে। এরপরে আর একজন শেখ আহমদ হাসান, উনি লন্ডনে থাকেন, আন্তর্জাতিক, উনি পুরস্কারপ্রাপ্ত কারি এবং হাফেজ এবং আলেম, এবং লন্ডনে উনি অনেকগুলি মসজিদে বাই রোটেশন নামাজ পড়ান এবং তাফসীর করেন। এবং উনি বিভিন্ন সংস্থা আছে, ওনার একটা সংস্থা MM ইন্টারন্যাশনাল জোন লিমিটেড, এটার উনি ডাইরেক্টর। অনেক পদ ওনার কার্ডের মেঝে লেখা আছে, এগুলি বললে অনেক সময় লাগবে। তো উনিও আসছেন, বেলালী সাহেব ওনাকে নিয়ে আসছেন। আমরা এই জন্য খুশি না বেজার, কি বলেন? আমরা সবাই খুশি। উনি মেহমান আমাদের দেশের, ওনার বাড়ি এমনি সিলেটে, বিয়ানী বাজারে। তো সিলেটের প্রায় মানুষই তো লন্ডনে থাকেন। তো উনি সেখানে গিয়ে প্রায় 30 বছর যাবৎ উনি লন্ডনে আছেন এবং সেখানে উনি একটা সুন্দর পরিবেশ তৈরি করেছেন। এটা আমাদের জন্য গর্বের বিষয়, নাকি বলেন? আমাদের দেশের একজন মানুষ সেখানে সুনামের সাথে, সুখ্যাতির সাথে উনি সেখানে দায়িত্ব পালন করতেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আরও বড় বড় দায়িত্ব পালন করার সুযোগ দান করেন। তো আমরা সময় যেহেতু নির্ধারিত, আমি আর কথা না বাড়িয়ে, আমাদের আজকে মুসল্লি কম হবে, ঠিক না? অনেকে বাড়িতে চলে গেছেন, চলে যাবেন।
কুরবানির ঈদ, ছুটি, সরকারি ছুটি, কাজে যাই হোক যারাই আসবেন সকলকেই আমরা বলবো যেন আজকে এই দোয়ায়, শেষ দোয়া এবং প্রথম দোয়া ভালোভাবে শরীক হওয়ার সুযোগ আল্লাহ তাআলা দান করেন। তা আমি এই মুহূর্তে আমাদের মুসল্লিদের উদ্দেশ্যে, যেহেতু সময় কম, আমি অনুরোধ জানাবো শায়েক উনিও কিছু কথা বলবেন, আর বিলাল সাহেব হুজুরের কাছ থেকে একটু কথা শোনার দরকার, উনি যেহেতু আসছেন, নাকি বলেন? এই মুহূর্তে আমি শায়েক আহমদ হাসান সাহেবকে অনুরোধ জানাবো কিছু কথা বলার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।